ম্যাচে তখন দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময় শুরু হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে 2-1 গোলে। হৃদস্পন্দন প্রায় বন্ধ হতে বসেছে ইস্টবেঙ্গল সমর্থকদের। প্রায় আটকে যেতে বসা ম্যাচে কিছুক্ষণ আগেই বিপিন সিংয়ের করা গোলে আবার ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রাখা যাবে তো? পুরো পয়েন্ট নিয়ে ফেরা যাবে তো? চেন্নাইন যে বারবার আক্রমণ তৈরির চেষ্টা করছে, সেগুলো যে খুব আত্মবিশ্বাসের সঙ্গে ইস্টবেঙ্গল রক্ষণ আটকাতে পারছে তা নয়। শেষ কয়েক মিনিট বড্ড বিপজ্জনক। আর ঠিক তখন নিজেদের পেনাল্টি বক্সের একটু উপরে বল পেলেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডিও মিগুয়েল ফিগুয়েরা। সেখান থেকে বল টেনে নিয়ে ছুটলেন তিনি। চেন্নাইয়ের ফুটবলাররা তাকে বাধা দিতে গেলেন, কিন্তু পারলেন না। মিগুয়েল পৌঁছে গেলেন প্রতিপক্ষ পেনাল্টি বক্সের সামনে। তার বিরুদ্ধে অভিযোগ, এরকম জায়গায় পৌঁছালে তিনি বল বাড়াতে চান না, নিজে শট নেন। কিন্তু এক্ষেত্রে নিলেন না। মাপা মাইনাস করলেন বাঁ দিক থেকে উঠে আসা নন্দকুমারকে। চেনা মাঠে ঘরের ছেলে কয়েক পা গেলেন বলটা নিয়ে। এদিনের ম্যাচে দুরন্ত ফর্মে থাকা চেন্নাই গোলরক্ষক নওয়াজ তখন প্রথম পোস্ট কিছুটা ছেড়ে দাঁড়িয়েছেন। তিনি ভেবেছেন নন্দ শট নেবেন দ্বিতীয় পোস্টে, শরীর ছুঁড়ে বাঁচানোর জন্য তৈরি হচ্ছেন। ঠিক তখন নন্দকুমার নিখুঁত প্লেসমেন্ট করলেন প্রথম পোস্টে। উচ্ছ্বাসে পাগলের মতো লাফাতে শুরু করলো ইস্টবেঙ্গল রিজার্ভ বেঞ্চ। নিশ্চিত হলো 3 পয়েন্ট। কার্লেস কোয়াদ্রাত কোচ থাকার সময় এই নন্দকুমার ইস্টবেঙ্গল সমর্থকদের নায়ক হয়ে গিয়েছিলেন। ডুরান্ডের ডার্বিতে তার গোলেই বহুদিন পর মোহনবাগানের বিরুদ্ধে জিতেছিল ইস্টবেঙ্গল। কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপ জয়ের বড় ভূমিকা ছিল চেন্নাইয়ের এই উইঙ্গারের। কিন্তু সময়ের স্রোতে নন্দকুমারের পারফরম্যান্সও যেন মরচে ধরে। একটা সময় আসে যখন রিজার্ভ বেঞ্চেও তিনি জায়গা পাচ্ছিলেন না। একটা সময় প্রবল দাবি উঠেছিল তাকে ছেঁটে ফেলার, কিন্তু শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলেই থেকে গিয়েছিলেন তিনি। একা গাড়ি করে সল্টলেকের অনুশীলন মাঠে আসতেন, অনুশীলন করে আবার ফিরে যেতেন। নিজেকে ফিরে পাওয়ার লড়াইটা একার সঙ্গে একাই লড়ছিলেন নন্দকুমার। শেষ কয়েক মাস থেকে তাকে অল্প অল্প সুযোগ দিতে শুরু করেন অস্কার ব্রুজো। দুর্বল মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমে দুরন্ত ফুটবল খেলেন। সেই ডুরান্ডে ডার্বির গোল মনে করিয়ে দিয়ে একদম কপি বুক স্টাইলে গোল করেন। শনিবার ম্যাচের বিরতিতে আনোয়ার যখন বলেন তিনি আর খেলতে পারবেন না, তখন অস্কার নামান নন্দকুমারকে। আর ঘরের মাঠে নেমেই একদম শেষ মুহূর্তে গোল করে এক রাশ আনন্দ এনে দেন ইস্টবেঙ্গল শিবিরকে। নন্দকুমার যদি ধীরে ধীরে নিজের পুরনো ফর্মে ফিরে আসেন, তাহলে অস্কারের হাতে যে ভালো একটা অপশন বাড়বে তা বলাই বাহুল্য।